আসসালামু আলাইকুম। আজকে চলো তরঙ্গ ও শব্দ, ওয়েভ অ্যান্ড সাউন্ড এখানকার একটা ক্লাস করি এবং কিছু নতুন বিষয় শিখে আসি। ধরো তোমাকে একটা ওয়েভ থেকে বলা হলো যে এটা একটা ওয়েভ। এখান থেকে তোমাকে প্রশ্ন করা হলো যে যদি এই দূরত্বটুকু ৪৮ সেন্টিমিটার হয়। এই দূরত্বটুকু কতটুকু? ৪৮ সেন্টিমিটার। এখন তোমাকে বলা হলো যে একটা ল্যামডা কত হবে। তাহলে দেখো তো, একটু চিন্তা ভাবনা করো তো, এটা কিভাবে বের করা যায়। যে তোমরা দেখো এই দূরত্বটুকু ৪৮ সেন্টিমিটার, একটা ল্যামডা কত। চলো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি এবং এটা দেখবো এর আর একটু ডিফিকাল্ট আসলে কিভাবে করব সেটাও দেখবো। আচ্ছা, এই টোটাল দূরত্ব যখন তুমি দেখবা দেয়া আছে কত, 48 সেন্টিমিটার। তাহলে এখানে তোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে মোট ল্যামডা কতটা আছে, অর্থাৎ এখানে মোট পূর্ণ কম্পন কয়টা সেটা দেখো। আচ্ছা, তাহলে দেখো এইখান থেকে এই যে শুরু করছে, যেখান থেকে তরঙ্গের যাত্রা শুরু, এটা হলো একটা ল্যামডা। তো তোমরা ল্যামডার পরিচয় জানো। ল্যামডার পরিচয়টা হলো, ল্যামডা কি? ল্যামডা হলো ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটা পূর্ণ কম্পনের জন্য তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে সেটা কিন্তু আমরা দেখব ল্যামডা দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা দেখো তো, আমরা যদি এখান থেকে একটু বুঝি, এই যে এইখান থেকে এটুকু, এই দূরত্বটুকু প্রথমে এটা হলো একটা ল্যামডা। এইখান থেকে এই পর্যন্ত আসলে আর একটা ল্যামডা, তোমরা জানো যে এটুকু হলো একটা ল্যামডা। আমরা পুরো এটাকে বলতে পারি একটা ল্যামডা। তাহলে অবশ্যই এটুকু হলো হাফ ল্যামডা। এখন তোমরা এখান থেকে দেখো যে মোট কয়টা ল্যামডা, এই ৪৮ সেন্টিমিটার আসলে কয়টা ল্যামডা আছে। তাহলে আমরা যদি এখান থেকে একটু বিশ্লেষণ করি, যে ধরো যে আমি একটু বিন্দু দিচ্ছি, সাপোজ তোমাদেরকে একটু ডিটেইলস বোঝাচ্ছি। তোমরা যদিও অনেকে হয়তো বুঝতে পারো বিষয়গুলো, আবার তোমরা যারা এই মুহূর্তে ক্লাস 9 এ পড়ো তারা তো এই বিষয়গুলো তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হবে, ঠিক আছে। তোমরা যারা 10 এ পড়ো তারা হয়তোবা এই টার্মরা অনেকে বোঝো। আচ্ছা দেখো, যে ধরো এটা এ, এটা বি বিন্দু, ঠিক আছে, এটা আমাদের সি বিন্দু, এটা আমাদের ডি বিন্দু। আচ্ছা দেখো, এ থেকে বি তে যখন আসছে তরঙ্গ, এ থেকে বি তে যখন আসছে, তাহলে কয়টা ল্যামডা হয়ে গেছে? একটা ল্যামডা হয়ে গেছে। এ থেকে বি তে হলো এক ল্যামডা। অর্থাৎ আমরা বলতে পারি এটুকু কিন্তু একটা ল্যামডা। ওকে। আচ্ছা, বি থেকে সি তে দেখো তো, বি থেকে সি তে আরো একটা পূর্ণ কম্পন হয়ে গেছে না? তাহলে এটা তো একটা ল্যামডা। তাহলে বি থেকে সি তে এটা একটা ল্যামডা। আচ্ছা, আবার দেখো সি থেকে ডি যখন হয়ে গেছে, এটা হলো আরো একটি ল্যামডা। তাহলে এখানে কিন্তু মোট একটা, দুইটা, তিনটা ল্যামডা আছে। অর্থাৎ আমাদের এখন বলছে যে একটা ল্যামডা সমান কত। তিনটা ল্যামডা সমান যদি ৪৮ সেন্টিমিটার হয়, তাহলে এক ল্যামডাতে কত হয়। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো। দেখো কি লিখতে পারবো, যে এখানে মানে চিত্র অনুসারে যেটা, সেটা হলো যে 3 ল্যামডা, 3 ল্যামডা ইকুয়াল 48 সেন্টিমিটার। লেখাটা কি দেখা যাচ্ছে? ও, ওকে, দেখা যাচ্ছে। 3 ল্যামডাতে হয় ৪৮ সেন্টিমিটার। ১, ২, ৩ ল্যামডাতে ৪৮ সেন্টিমিটার। সুতরাং একটা ল্যামডা কত হয়? ৪৮ ডিভাইডেড 3 সেন্টিমিটার ইকুয়াল 16 সেন্টিমিটার। এই দেখো, একটা ল্যামডাতে হলো ১৬ সেন্টিমিটার। এরকম প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসিকিউ তে দেয়, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা থাকে এমসিকিউ, সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো থাকে। ওকে। আচ্ছা, এবার তোমাদের একটু ভিন্ন, একটু কমপ্লেক্স একটা কোশ্চেন দেব, সেটা তোমরা একটু চিন্তা ভাবনা করবে এবং আমরা সেটা সলিউশন করব। আচ্ছা, যদি দেখো তাহলে ওয়েভ, দেখো দিচ্ছি আমরা এখান থেকে, তোমাকে প্রশ্ন করা হলো যে এবার একটু এই পর্যন্ত দূরত্বটা দিলাম, এখান থেকে এই দূরত্বটা দিলাম হলো 36 সেন্টিমিটার। এখন প্রশ্ন করা হলো
এবার ল্যামডা ইকুয়াল হোয়াট, এবার কত? তাহলে প্রথম যে কাজটা করবা তোমরা কিন্তু এখানে আগে গুনবা যে এই চিত্রে মোট ল্যামডা কতটি ল্যামডা আছে, এটা তোমার মাথায় আগে ঢোকাইতে হবে যে কতটি ল্যামডা আছে। ওকে, আমরা চলো গোনা শুরু করি। আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছি। তাহলে এই যে এই পর্যন্ত আসলে এক ল্যামডা, এরপরে এখান পর্যন্ত আসলে 2 ল্যামডা হয়ে যাবে। দেখো 1 ল্যামডা, এ পর্যন্ত 2 ল্যামডা, আর যদি এইখানে আসতাম তবে হয়তো 3 ল্যামডা, এই পর্যন্ত আসলে হয়তো 3টা ল্যামডা। ঠিক আছে, এইখানে আসলে হবে 1টা ল্যামডা, এইখানে আসলে হবে 2 ল্যামডা, আর এই পর্যন্ত আসলে হবে 3 ল্যামডা। কিন্তু যেহেতু তার আগে এই দূরত্বটাই হলো 36, মানে 3 এ আসার আগেই কিন্তু এইখানে দেখানো আছে 36। আসলে তাহলে এখানে মোট কয়টা ল্যামডা আছে, মানে এই দেখ পর্যন্ত যেটা প্রশ্নে বলা আছে সেটা কতটা ল্যামডা। তো তোমাদের একটু একটা ল্যামডা নিয়ে বিশ্লেষণ করে দেখো। ধরো এই চিত্রের এই পুরোটা তো একটা ল্যামডা, তাই না? এটুকু কি একটা ল্যামডা, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য সমান দূরত্ব। তাহলে এই পুরোটা যদি ল্যামডা হয়, দেখো তো আমরা এই ল্যামডাকে এখন 4টা ভাগে ভাগ করে ফেলি। দেখো এই যে মাঝখান দিয়ে কেটে দিলাম, তাহলে পুরোটা একটা ল্যামডা হলে এটুকু হবে ল্যামডা বাই 2, আবার এটুকু হবে ল্যামডা ডিভাইডেড 2। এটা তো বুঝতে তোমাদের সমস্যা নেই, খুবই সহজ। পুরোটা ছিল একটা ল্যামডা, আমরা একে মাঝখান দিয়ে ভাগ করে দিলে এটা হাফ ল্যামডা, এটা হাফ ল্যামডা। কিন্তু যদি দেখো এইটাকে আমরা এখন 4 ভাগে ভাগ করি, এরও আবার মাঝখান দিয়ে কেটে দিলাম, আবার এরও মাঝখান দিয়ে কেটে দিলাম, তাহলে দেখো তো এইটুকু যদি ল্যামডা বাই 2 হয় তারও অর্ধেক, তাহলে এটা কি হবে ল্যামডা ডিভাইডেড 4, ল্যামডা ডিভাইডেড 4। অর্থাৎ এখন এইটুকু কি হবে ল্যামডা ডিভাইডেড 4। অবশ্যই এটা আমার সাথে একমত হবা। ঠিক আছে, যে এখন আমরা এই চিত্রটাকে কেটে দিয়ে একটু নতুন করে আরেকটা চিত্র অঙ্কন করি তোমাদের সুবিধার্থে। দেখো এটা হলো একটা পূর্ণ ল্যামডা, এটা হলো একটা ল্যামডা। তাহলে এখন তোমাকে বলা হচ্ছে যে এই ল্যামডা আমরা যদি এই পর্যন্ত আসি, এই পর্যন্ত শুরু থেকে এটা শুরু থেকে এই পর্যন্ত আসি, তাহলে কতটা হবে? দেখো আমরা এইখান থেকে এই যে এইটুকু আসলে পাবো হাফ ল্যামডা, এটুকু হলো হাফ ল্যামডা, অর্থাৎ এটুকু 0.5 ল্যামডা এটুকু। আর এটা আমরা দেখো হাফেরও আবার অর্ধেক, তাহলে এটুকু কত হবে 0.25, 0.25 ল্যামডা। তাহলে টোটাল মিলে আসে 0.5 প্লাস 0.25 ল্যামডা সমান 0.75 ল্যামডা। অবশ্যই একটা ল্যামডার 4 ভাগের 3 ভাগ চলে গেছে, একটা ল্যামডার 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ 0.75 ল্যামডা। ঠিক আছে, তা আমরা এই চিত্রে যদি দেখি, এইখান থেকে এটুকু হলো একটা পূর্ণ ল্যামডা, 1 ল্যামডা। ওকে, একটা ল্যামডা। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত আসলে আরো একটা ল্যামডা, আর এইবার এটুকু আসলে 0.75 ল্যামডা। ঠিক আছে, এখান থেকে যেভাবে বোঝালাম যে তখন দেখো আমরা টোটাল মিলে কতটুকু পাচ্ছি। তোমাকে জিজ্ঞেস করছে যে এই দূরত্বটা যদি 36 সেন্টিমিটার হয় তাহলে একটা ল্যামডা কত। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে দেখো একটা 2 পয়েন্ট, প্রশ্নের মতে বা চিত্র অনুযায়ী 2.75 ল্যামডা ইকুয়াল 36 সেন্টিমিটার। সুতরাং একটা ল্যামডা কত, 36 ডিভাইডেড 2.75 সেন্টিমিটার। এবার দেখো রেজাল্টটা কি আসে, 36 ডিভাইডেড 2.75, এখান থেকে তাহলে রেজাল্ট আসে 13.09 এত সেন্টিমিটার। ওকে, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। দেখো আচ্ছা, এবার তোমাদের একটু এটাকে একটু অন্য আরো একটু ভিন্ন ভাবে দেখি তো সেটা তোমরা বোঝো কিনা। কেটে দিচ্ছি। আচ্ছা ধরো এবার প্রশ্ন করা হইলো
যে আচ্ছা, এখন এখান থেকে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই দূরত্বটুকু হলো 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার। সুতরাং তোমাকে প্রশ্ন করা হলো যে একটা ল্যামডা কত? ল্যামডা ইকুয়াল হট? এই চিত্র থেকে তোমরা ল্যামডা বের করবা। যে এই চিত্র অনুযায়ী ল্যামডা কত? এটা কিন্তু দেখো, যেহেতু তোমরা আগের প্রবলেম সলিউশন ক্লাসটা দেখছো, মানে আগের যে প্রবলেমটা সলিউশন করলাম সেটা কিন্তু জাস্ট দেখলা। এখন এটা মনে হয় তোমাদের কাছে ইজি লাগার কথা। দেখো এইখানে কিন্তু একটা ল্যামডা যে চাচ্ছে, যে দূরত্বটা 9 সেন্টিমিটার দেয়া আছে সেটা কিন্তু একটা ল্যামডার চেয়ে কম। বাট 1 ল্যামডা হতে হলে এইখান থেকে এই পর্যন্ত আসতে হবে। তাহলে হবে 1 ল্যামডা। এখান থেকে এই পর্যন্ত আসলে হবে 1 ল্যামডা। কিন্তু এটা তো 1 ল্যামডার চেয়ে কম। সুতরাং একটা ল্যামডা অবশ্যই 9 এর চেয়ে বড় হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এটা দেখো তো কতটুকু গেছে? এটা কি একটা ল্যামডা না? এটা একটা ল্যামডার এই পর্যন্ত হলো 4 ভাগের 3 ভাগ। অর্থাৎ তুমি এভাবে লিখতে পারো যে একটা ল্যামডার 4 ভাগের 3 ভাগ। অর্থাৎ যে দেখো 4 ভাগের 3 ভাগ, একটা ল্যামডার 4 ভাগের 3 ভাগ কিন্তু অতিক্রম করছে। আর এইটা সমান হলো, এইটা সমান 9 সেন্টিমিটার। অর্থাৎ বিষয়টা কি? আমরা যেভাবে পয়েন্ট আকারে দেখছি, অর্থাৎ এটা লেখা যায় কি 0.75 ল্যামডা সমান 9 সেন্টিমিটার। সুতরাং তোমাকে যদি বলা হয় একটা ল্যামডা কত? 9 ডিভাইডেড 0.75 সমান 12 সেন্টিমিটার। দেখো তো ঠিক আছে কিনা? 12 সেন্টিমিটার। যে এই দূরত্বটুকু যদি হয় 9 সেন্টিমিটার, তাহলে এটা হবে, যেহেতু 4 ভাগের 3 ভাগ হলো 9, সুতরাং 4 ভাগের 4টা ভাগই যেটা অর্থাৎ সম্পূর্ণ, তাহলে সেটা হবে 12 সেন্টিমিটার। তো এটার উত্তর হবে 12 সেন্টিমিটার। তো ওকে, আমার মনে হয় এখন তোমরা যেকোনো অ্যাঙ্গেলে দিলেই তোমরা সেটা বের করতে পারবা। তা আজকের ক্লাসটা লং না করি, এখানে সমাপ্ত করি। তোমাদের যদি বিশেষ কোনো ক্লাসের প্রয়োজন মনে করো যে কোনো অধ্যায়ের, তাহলে আমাকে তোমরা প্রশ্ন করতে, মানে কমেন্টসে জানাতে পারো যে এটা আমাদের দরকার। তো ওকে, তোমাদের শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।